আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবরকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমরা সকলেই বেশার কম চট্টগ্রাম আসলে চট্টগ্রামের আশেপাশ থেকে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে পতেঙ্গা সি বিচে ঘুরতে আসি। একসময় এখানে কেউ আসতো না, খুবই অল্প মানুষ আসতো 2018 সালের আগে। এবং এখন এখানে একটু উন্নত হওয়ার কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু লোক আসে এবং অহরহ লোক আসার কারণে এটা একটা জমজমার একটা বাণিজ্য এলাকায় পরিণত হয়েছে। আজকে আমি এখানে আপনাদেরকে দেখাবো ব্যবসায়িকদের একটা খারাপ দিক, যেটা আমাদের খুবই বিরক্তকর। কারণ আমরা এখানে ওয়ালে বসে সাধারণত একটু বাতাস খাওয়ার জন্য এখানে অনেক সময় চিংড়ি, অনেক সময় কাঁকড়া, অনেক সময় এখানে পেঁয়াজু বা অনেকে নাস্তা করে এই ওয়ালে বসে। এবং আমি নিজেও আজকে এখানে ওয়ালে একটু বসে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইন সাইডে কত বাচ্চা পোলাপান থেকে শুরু করে ইয়ং বৃদ্ধরা সবাই এখানে বসে আছে। ঠিক তার নিচেই পচা কতগুলো আবর্জনা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার চোখ হঠাৎ করে এখানে যাওয়ার একটাই কারণ, আমি অনুমান করছিলাম এখানে একটা ভালো একটা ফ্রেশ একটা বাতাস, একটা নিঃশ্বাস নিব। তো নিঃশ্বাসটা নিতে এসে দেখি একটা দুর্গন্ধ। আমি চিন্তা করলাম এখানে এত একটা পরিষ্কার জায়গা, এখানে দুর্গন্ধ কোত্থেকে আসে। আমার সামনে আপনারা আরও অসংখ্য ভাই বোনেদেরকে দেখতে পারবেন এখানে ওয়ালের মধ্যে বসে আছে। তো সবাই কিন্তু এখানে একটা সুস্থ পরিবেশের একটা নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু এখানে বসছে, বা একটা ভিডিও করার জন্য বসছে, যে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিন্তু এখানে সবাই আসে এবং বসে। এখন সেখানে যদি আমরা ডাস্টবিনের মতো একটা দুর্গন্ধ এখানে পাই, তাহলে আমাদের পরিবেশটা কেমন হয়? এই দুর্গন্ধটা নাকে ঢুকে আমাদের স্বাস্থ্যের দিকে একটু যদি চিন্তা করেন, একটু যদি শরীরের দিকে চিন্তা করেন, তাহলে এখানে কেমন একটা বিষয় দেখায় না? তো এটার জন্য দায়ী কারা? যারা ব্যবসায়ী যারা আছে এখানে, যারা বিক্রেতা আছে, তো এরা কি চায় না? এরা কি চাইলে এটা কি পারে না? এদের আবর্জনাগুলো নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ফেলুক, যাতে পরিবেশটা দূষণ না হয়, যাতে আপনার এই আমাদের মতো যারা জনসাধারণ মানুষ আছে তারা যাতে এই দুর্গন্ধ একটা এই বিষয়টা একটু নাকে না আসে। এই কি বলবো আর, আমার নিজেরই খুবই খারাপ লাগতেছে আজকের এই দৃশ্যটা দেখে। কারণ আমি চাই আজকের আমার এই ভিডিওটার মাধ্যমে সবাই একটু সচেতন হবে এবং সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। আমার এই ভিডিওটা যদি চট্টগ্রাম সি বিচের কোনো ব্যবসায়ীকে চোখে পড়ে, আমি আপনাদের দৃষ্টি অবশ্যই একটা অনুরোধ করব, একটা রিকোয়েস্ট করব, আপনারা এখানে আমাদের একটা সুন্দরময় একটা মুহূর্ত কাটানো থেকে আপনারা আমাদেরকে বঞ্চিত করবেন না। কেননা আপনাদের এই একটা ছোট দায়িত্বহীনতার কারণে আমরা কিন্তু এখানে সুন্দর একটা সাধারণ একটা নিঃশ্বাস নিতে পারতেছি না। আমাদের এখানে অনেক ভাই বোন আসে, অনেক মা বাবার আছে এবং অনেকের মেয়ে বাচ্চা পোলাপান এখানে কিন্তু ঘুরতে আসে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অনেকভাবে নানানভাবে কিন্তু বিভিন্নভাবে সময় কিন্তু কাটাচ্ছে, কিন্তু এর মধ্যে কেউ খেয়াল করতেছে না যারা এখান থেকে নিঃশ্বাসটা নিচ্ছে, এখান থেকে যে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এই জিনিসটা কারো চোখে হয়তো পড়তেছে না। সবাই হয়তো ঘোরার তালে আছে, যার কারণে এই বিষয়টা চোখে পড়তেছে না। যদিও বা কারো চোখে পড়ে, সেটা কিন্তু অবশ্যই অনায়াসে এড়ায় যায়। আসলে এই বিষয়টা কিন্তু এড়ায় যাওয়ার মতো না, কারণ এখানে আমরা কোনো ডাস্টবিনের পাশে ঘুরতে আসি নাই। আমরা একটা পর্যটক, একটা সি বিচে আসছি। কক্সবাজারে যদি আমরা যাই, সেখানে কিন্তু এরকম কোনো ডাস্টবিনের মতো কোনো কিন্তু কিছু নেই। আমরা যেখানে ছাতার তলে বসি, যেখানে পানি আছে বা যেখানে আমরা ঘুরি হাঁটি, এখানে কিন্তু কোনো ময়লা আমরা দেখতে পাই না। কারণ এখানে পরিবেশ অনেক রক্ষা আছে, অনেক মানে সুশৃঙ্খল একটা আছে, ভালো কোনো ডাস্টবিন নেই। যে একটা ঝালমুড়ি বিক্রেতা আছে, সেই ঝালমুড়ি বিক্রেতাও এখানে কিন্তু একটা কাগজ নিচে মাটিতে পড়লে সেটা নিজ দায়িত্বে সে উঠায়। পতেঙ্গা সি বিচ আমরা যখন যেখানে দাঁড়াবো না কেন, অবশ্যই নিজের ময়লাগুলো ফলো করে আমরা দাঁড়াবো। কারণ আমরা যেখানে যে কিছু খাই না কেন, অবশ্যই পরিবেশটা লক্ষ্য করে খাবো। এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। অবশ্যই আমরা সবাই ব্যবসায়ীদেরকে একটু এই বিষয়গুলো নজরদারি করার জন্য আহ্বান করব এবং অন্যদেরকে একটু মনে করাই দিব যে আমরা যে পরিবেশে আছি, আমরা এই পরিবেশটা আমাদের জন্য উপযোগী নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।